এই খাবারটি বাচ্চাদের ঘুম ও খিদে দুটোই বাড়াবে, পাশাপাশি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে এবং মেধার বিকাশ করতে সহায়তা করবে। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের পর্বে থাকছে 6 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি। এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। তো খাবারটি তৈরি করতে আমি প্রথমে চুলায় চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা 2 টেবিল চামচ পরিমাণ সুগন্ধি পোলাওয়ের চাল। এই চালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে মোটামুটি 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে করে এই চালগুলো খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। এখন এগুলো রান্না হবার জন্য দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। তবে যাদের বাচ্চাদের বয়স 1 বছরের বেশি, অর্থাৎ যারা বাচ্চাদেরকে গরুর দুধ খাইয়ে অভ্যস্ত, তারা এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করতে পারবেন। এবার আমি এখানে দিয়ে দিব এইভাবে কিউব করে কেটে রাখা আমার হাতের 1 মুঠো পরিমাণে লাউ। একই সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি আলু। আমি আলুটিকে ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। প্রিয় দর্শক, আমি এখানে লাউ এবং আলু ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের সুবিধা মতো এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন, যেমন গাজর, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, পেঁপে, এই ধরনের সবজিগুলো। যাই হোক, এখন আমি এখানে ব্যবহার করছি সামান্য 1 চিমটি পরিমাণে লবণ। তবে যেসব বাচ্চাদের বয়স 1 বছরের কম, তারা কিন্তু এখানে ভুলেও লবণটা ব্যবহার করবেন না, কারণ 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। যাই হোক, এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সব কিছু খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। প্রিয় দর্শক, এই প্রচণ্ড গরমে সবার তো একদম নাজেহাল অবস্থা, আর বাচ্চাদের তো আরও বেশি কষ্ট হচ্ছে। তাই অন্যান্য যত্নের পাশাপাশি বাচ্চাদের খাবারের প্রতি নিতে হবে মায়েদের বিশেষ যত্ন। খাওয়াতে হবে কম তেল মশলার খাবার, আর ভাজা পোড়া খাবার একটু অ্যাভয়েড করাই ভালো। আর সব সময় পানি জাতীয় খাবারটা বেশি খাওয়ানোর চেষ্টা করতে হবে। তো আজকের খাবারটি কিন্তু ঠিক তেমনই লাইট একটি খাবার, যেটা খুবই কম মশলায় তৈরি হয়ে যাবে আর খেতেও লাগবে অনেক মজাদার। যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার চাল এবং সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে যেসব বাচ্চারা খাবার চিবিয়ে খেতে পারে, তাদের ক্ষেত্রে এইরকম একটি ম্যাশারের সাহায্যে খাবারটিকে বাচ্চার পছন্দ অনুযায়ী ম্যাশ করে নেবেন। তবে যেসব বাচ্চারা খাবার চিবিয়ে খেতে পারে না, অর্থাৎ 6 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চারা, তাদের ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা এই খাবারটিকে এইরকম পাতলা থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন। তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে একটি ব্লেন্ডারের জারে নিয়ে এই খাবারটিকে খুব ভালোভাবে পিউরি তৈরি করে নেবেন। তো আমি খাবারটিকে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। চুলায় আবার প্যানটিকে বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার, অলিভ অয়েল বা রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারবেন। যাই হোক, ঘিটা গলে আসলে আমি ব্লেন্ড করে রাখা পিউরিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই ঘি দেওয়ার ফলে কিন্তু খাবারটির মধ্যে গুড ফ্যাট যুক্ত হয়ে গেল, যে কারণে খাবারটির পুষ্টিগুণ অনেকাংশে বেড়ে গেছে। এ পর্যায়ে 1 চা চামচ পরিমাণ লাল চিনি অ্যাড করে দিলাম। এতে করে খাবারটির টেস্ট কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। তবে যেসব বাচ্চারা মিষ্টি খাবার খেতে একদমই পছন্দ করে না, তাদের ক্ষেত্রে এখানে চিনি না দিলেও হবে। এই তো এখন হচ্ছে সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটির ঘনত্ব রেখে খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি ঠিক এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি। এই খাবারটি কিন্তু খুবই সহজপাচ্য একটি খাবার, বাচ্চারা খুব সহজেই হজম করতে পারবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের ঘুম ও খিদে দুটোই বাড়াবে। একই সাথে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করবে আর বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখতেও সহায়তা করবে।
তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।